শয়তান আমাদেরকে দুইবার পরাজিত করে। প্রথমে সে আমাদেরকে দিয়ে পাপ করায়, এরপর আল্লাহর সীমাহীন ক্ষমা থেকে আমাদেরকে নিরাশ করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। অন্যত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কাফেররা ছাড়া তো কেউই আল্লাহর করুণা থেকে নিরাশ হয় না। তাই আমাদের গুনহার পরিমাণ যতই আকাশ ছোঁয়া হোক না কেন, আমরা যেন আল্লাহর অনুগত্যকে ছেড়ে না দিই। আল্লাহর সাথে সম্পর্ক রিনিউ করার অন্তত একটা দরজা হলেও খোলা রাখি। এই দরজা যতই ক্ষুদ্র হোক না কেন, তবুও খোলা রাখি। আমি যদি দরজা বন্ধ রাখি, তাহলে তো শয়তানকে জিতিয়ে দিলাম। আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের জন্য তৈরি করেননি, এটিকে তৈরি করেছেন তার প্রতি ভালোবাসার জন্য। তাই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকলেও আমরা যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলে তো শয়তানের সাথে আমাদের সংযোগ ঘটবে, আর শয়তানের সাথে সংযোগ মানেই চিরস্থায়ী জাহান্নামের সংযোগ। হে আল্লাহ, আজকের এই মহিমান্বিত রাতে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা তওবা করলে আপনি আমাদের পাপকে নিশ্চিহ্ন করে দিবেন। আপনি বারবার ক্ষমা করেন, আপনি নিরন্তর দয়ালু। তাই আমরা যেন সালাত, জিকির এবং অন্যান্য ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। روح تلألئ في السماء تجلل الرحمن وتعظم المولى القدير وتعبد المنان وتحفز النفس الكريمة تبتغي الجنات بحلول شهر الصوم والرحمات